ডিয়ার স্টুডেন্টস, দে কোচিংয়ের পক্ষ থেকে যে গ্রামাটিক্যাল ক্লাসগুলো করা হচ্ছে, আগামীকালই আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে সেন্টেন্সের বাকি যে অংশটা আছে সেই অংশটা আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা খুব ভালো করে সেন্টেন্সের বাকি অংশটা বুঝে নাও। এই সেন্টেন্স বা বাক্য হচ্ছে দু প্রকারের। নর্মাল, এটা আমি আগের দিনও বলেছিলাম, সেন্টেন্স বা বাক্য এটাকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। তোমরা দেখো, একটা হচ্ছে মেজর, আর একটা হচ্ছে মাইনর। মাইনরটা হচ্ছে ওয়ান ওয়ার্ড, অর্থাৎ একটা ওয়ার্ডে যে সমস্ত সেন্টেন্সগুলো হয় তাকে মাইনর সেন্টেন্স বলা হয়। যেমন দেখো, কাম এসো, গো যাও, এইগুলো হচ্ছে মাইনর ওয়ার্ড সেন্টেন্স, মাইনর বা ওয়ান ওয়ার্ড সেন্টেন্স। আরেকটা দেখো, গ্রুপ অফ ওয়ার্ডস আছে। এখানে দেখতে পাবে গ্রুপ অফ ওয়ার্ডস লেখা আছে, মানে কয়েকটা শব্দ দিয়ে তৈরি এবং প্রপার মিনিং আছে, প্রপার ওয়েতে কম্পোজ করা হয়েছে এই সেন্টেন্সগুলোকে। যেমন দেখো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং প্রপার সমস্ত ওয়ার্ডগুলো আছে উইথ কমপ্লিট মিনিং। তাহলে এটা হচ্ছে একটা মেজর সেন্টেন্স, ঠিক আছে। এছাড়াও সেন্টেন্সের আরও ফাংশন অনুযায়ী আরও দেখো কতগুলো ভাগ আছে। এখানটা দেখলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে, সবার প্রথমে দেখো আরও ভাগগুলো কি কি আছে। সবার প্রথমে দেখো হচ্ছে অ্যাসার্টিভ। তাহলে এটা যদি আমরা 1 নম্বর বলি, 1 নম্বরটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে কি? স্টেটমেন্ট বা বর্ণনা বিবরণমূলক বাক্য। ভালো করে মনে রাখবে, যদি তোমরা এই বাংলাটা মনে রাখতে পারো তাহলে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে সম্পূর্ণ জানা কোনো ব্যাপার নয়। আর এই সেন্টেন্সের ভাগগুলো খুব ভালো করে জানা এবং একটা সেন্টেন্স দেখে চিনতে পারা যে এটা অ্যাকচুয়ালি কোন সেন্টেন্স, এটা কিন্তু তোমাদের পরবর্তীকালে ন্যারেশন চেঞ্জ বা জয়নিং অন্যান্য ক্ষেত্রেও কিন্তু দারুণ হেল্পফুল হবে। তাহলে একটা গ্রামার, আমি বারবার বলি যে একটা গ্রামাটিক্যাল টপিক কিন্তু অন্যান্য টপিকের সঙ্গে ইন্টার রিলেটেড। অর্থাৎ তুমি যদি একটা টপিক শেখো তাহলে কিন্তু অন্য টপিকটাও তুমি শিখতে পারবে। আর যদি তুমি একটা টপিককে ইগনোর করো তাহলে অন্য টপিকটা শিখতে কিন্তু তোমার অসুবিধা হবে। যাই হোক, দেখো এই অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনা বা বিবরণমূলক বাক্য। 2 নম্বর কি আছে? 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। 2 নম্বরটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। 3 নম্বরটা কি আছে? 3 নম্বরটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। 4 নম্বর দেখো, 4 নম্বর আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা ও প্রার্থনামূলক বাক্য। এবার 5 নম্বর আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এবার এই বাংলাগুলো দেখলে প্রত্যেকটার সংজ্ঞা কিন্তু খুব ভালো করে করা সম্ভব। আচ্ছা, প্রথমটার আমরা একটু সংজ্ঞা দেখব, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। আমরা উদাহরণ সহযোগে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে ভালো করে বিস্তারিতভাবে জানব। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স কি? বা বর্ণনামূলক বাক্য। দেখো, এখানে কোনো কিছুর বর্ণনা, বিবরণ, প্রশংসা এই সমস্ত কিছু করা হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। সেই সমস্ত বাক্যগুলোকে, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো যে বাক্যের মাধ্যমে প্রকাশ হবে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হবে। এখানে দেখো একটা উদাহরণ আমি লিখেছি, আই হ্যাভ এ রেড শার্ট। তাহলে আমার একটা লাল জামা আছে। এই যে শার্ট, এটা কেমন সে সম্পর্কে কিন্তু একটা বোঝা যাচ্ছে, এখানে একটা বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। শার্টটা কেমন অ্যাকচুয়ালি সেটা বর্ণনা করা হচ্ছে, বা আমার কি আছে সেটা বলা হচ্ছে, বিবরণ দেওয়া হচ্ছে, এই জন্য এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা প্রচণ্ড ইজি ছিল, আমরা সেকেন্ডটায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? এই সেন্টেন্সটাই হচ্ছে প্রশ্নবোধক বাক্য,
অর্থাৎ যে বা যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কোনো কিছু জানতে চাওয়া হয় বা তদন্ত করা হয়, তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করতে চাওয়া, কোনো কিছু জানতে চাওয়া বা তদন্ত করা হয়, তাকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। কোনো কিছু জানতে চাওয়া, এটা তথ্য হবে। যেমন ধরো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এখানে দেখো উদাহরণটা দেওয়া আছে, হোয়ার ডু ইউ লিভ, এখানে ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। আমরা এছাড়াও ইয়েস নো কোয়েশ্চেনও করতে পারি। যেমন ধরো, তুমি কি আজকে স্কুলে যাবে, উইল ইউ গো দেয়ার, তুমি কি ওখানে যাবে। আনসারটা আইদার ইয়েস অথবা নট নো হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটায় হোয়ার দিয়ে কিন্তু সেগুলো হয় না, সেগুলো সাধারণত WH বার্ডের অন্যান্য শব্দ দিয়ে কিন্তু সেগুলো হয়। হ্যাঁ, মানে সে সমস্ত আনসারগুলো আর কি। বা কিছু কিছু কোয়েশ্চেন এরকম আছে, হ্যাঁ, উইল দিয়ে আছে, তারপর হচ্ছে আর দিয়ে হয়, এই সমস্ত কোয়েশ্চেনগুলো হয়। আচ্ছা, এছাড়াও তদন্তের স্বার্থে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়, সেট অফ কোয়েশ্চেন, সেগুলো আছে, সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য সেটা কিরকম? যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, বারণ ইত্যাদি করা হয়ে থাকে। কি বললাম? আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, বারণ ইত্যাদি করা হয়ে থাকে, তাকে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এই ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়। একটা উদাহরণ দেখো, এখানে একটা অনুরোধের উদাহরণ দেওয়া হয়েছে, প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে এসো। প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে এসো, এটা উদাহরণ দেওয়া হয়েছে। এরপরে দেখো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভটা কি? অপটেটিভ হচ্ছে যে সেন্টেন্সের মাধ্যমে ইচ্ছা বা প্রার্থনামূলক বা বাক্য, অর্থাৎ ইচ্ছা অর্থাৎ মনের প্রার্থনা প্রকাশ পায়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হবে। অর্থাৎ যে সেন্টেন্স ইচ্ছা অথবা কোনো প্রার্থনা প্রকাশ করে, তাকে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। খুব ইজি একটা উদাহরণ এবং খুব ফেমাস একটা উদাহরণ আছে, গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে উনি যেন তোমার মঙ্গল করে। তাহলে এটা কিন্তু অপারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। এরপরে দেখো লাস্টে আছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি কি? এক্সপ্রেসেস ইমোশন। এটা ভালো করে মনে রাখবে। এক্সক্লেমেটরি, ই ফর এক্সক্লেমেটরি, ই ফর এক্সপ্রেস, যেখানে এক্সপ্রেসেস ইমোশন, ইমোশনগুলোকে প্রকাশ করে। ইমোশন কোনগুলো? সেটা রাগ হতে পারে, দুঃখ হতে পারে, অভিমান হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেইগুলো কিন্তু প্রকাশ করে হচ্ছে বিস্ময়সূচক বাক্য। যেমন দেখো, ও হোয়াট এ বিউটিফুল হাউস, ও কি সুন্দর একটা বাড়ি, ঠিক আছে। এইটা কিন্তু একটা বিস্ময় প্রকাশ করছে। এছাড়া দুঃখ হতে পারে, অ্যালাস লতা মঙ্গেশকর ইজ নো মোর, হায় লতা মঙ্গেশকর আর বেঁচে নেই। এছাড়া আনন্দ প্রকাশ করতে পারে, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি। তাহলে এইগুলো হচ্ছে সেন্টেন্সের সমস্ত ভাগগুলো আমরা জানলাম। তোমাদের এই সেন্টেন্সের ভাগগুলো খুব ভালো করে জানতে হবে। নারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ বা হচ্ছে সেন্টেন্স চেনাটা একটা খুব বড় ব্যাপার, আমি আগেই বলেছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমি ইগনোর করে গেছি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটা ভাগ আছে, সেটা একটু মনে রাখবে। সেটা হচ্ছে যে সাজেশন অথবা প্রপোজ, সাজেশন অথবা প্রপোজ, সাজেশন অথবা প্রপোজ, সাজেশন অথবা প্রপোজ। সাজেশন মানে হচ্ছে যে সেন্টেন্সের মাধ্যমে কোনো প্রস্তাব দেওয়া হয়, আর প্রপোজ মানেও কোনো প্রস্তাব দেওয়া, সেটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়ে। সেটা সাধারণত লেট দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? সাধারণত লেট দিয়ে শুরু হয়। যেমন লেট আস গো দেয়ার, চলো সেখানে যাই। হ্যাঁ, লেট আস গো দেয়ার, চলো সেখানে যাই। তাহলে এইটা কিন্তু হচ্ছে লেট দিয়ে, ঠিক আছে। তাহলে মোটামুটি করে আমরা এইগুলো জানলাম। তো তোমাদের যদি এই আমার গ্রামাটিক্যাল যে টপিকগুলোর ওপরে আমার যে আলোচনা এবং সংক্ষিপ্ত ভিডিও, এইগুলো যে আপলোড করা হচ্ছে, সবটাই কিন্তু তোমাদের জন্য।
তোমাদের যদি এটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইবটা নিয়ে নাও, কারণ তাহলে নোটিফিকেশন তোমার আগে, সবার আগে তোমার কাছে চলে যাবে। ঠিক আছে, এটুকুই।